মেয়েকে জামাই বাড়িতে পৌঁছে দিতে গিয়ে শ্বশুরের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। স্ত্রীকেও মারধর করার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বড়তলায়। জখম অবস্থায় রাতেই বাবা ও মেয়েকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন। শুক্রবার বিকেলে জামাই সহ তার পরিবারের 3 সদস্যের নামে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযুক্ত জামাইয়ের দাবি তার শ্বশুরবাড়ির লোকজন রাতে তার বাড়িতে এসে চড়াও হয়। এখন হাসপাতালে ভর্তি হয়ে মিথ্যে নাটক করছে। ঘটনা তদন্তও শুরু করেছে পুলিশ। আগে আমার মা বাবা আসছিল, এসে বলছিল যে আমার শরীরে দুটো বাচ্চা আমার কম বয়সে, তার জন্য বলছিল যে বাড়িতে গিয়ে বাবার বাড়িতে গিয়ে 1-1.5 মাস থাকার জন্য বলছিল বাবা মা এসে। তারপর আমার স্বামী নিচে গিয়ে রেখে আসছিল। মাত্র 12 দিন হয়েছিলাম। এই 12 দিনে 2-3 বার গিয়েছিল আমাকে আনতে। আমি আসি নিয়ে বলছি যে আরো 2-3 দিন থাকবো, আর কিছুদিন থাকবো। তারপর কালকে আবার গিয়ে আমার বাচ্চা দুটোকে মানে চুলের মতন করে নিয়ে এসছে পালায়, টানা হাসরা করে ওইরকম করে নিয়ে এসছি। তারপর আমি তো বাচ্চা ছাড়া থাকতে পারবো না, আমার দুটোর বাচ্চা। আপনাকে জোর করে নিয়ে গেছে? না না, আমার বাচ্চা দুটোকে শুধু নিয়ে গেছে, আমাকে নিয়ে যায়। আমাকে বলছিল যে তুই যাস। আচ্ছা, আপনার স্বামীর বাড়ি কোথায়? এই যে বড়তলায়। বড়তলা। তারপর কি হলো? তারপর তখন আমার মা বাবা সরলে ভাবছিল যে মেয়ে যখন আমাদের ক্যাসাল করে তো লাভ নেই। তারপরে আমিও তো বাচ্চা ছাড়া থাকতে পারবো না, তারপর আমিও বলছিলাম না যাবো বাড়ি, আজ নয় কালকে তো যেতেই হবে। তারপর মা বাবা আমার পিসি আমার পিসা সবাই বাড়ি এসে আমিও মানে কাপড় চোপড় নিতে চাইছি, যাবো। গেলাম গিয়ে আমার মা বলছিল যে বাবার বাড়িতে থাকতে দিলি না, দুটো বাচ্চা কম বয়সে, আর এত গরমে রান্না করা মানে প্রচুর ধরনের কাজ করবে বাড়িতে বলছিল। তারপর আমার স্বামী ঘর থেকে বার হয়েছে, বলছিল বলে কার অর্ডারে বাড়ি ঢুকলি, মানে প্রচণ্ড মুখের ভাষা, কার অর্ডারে বাড়ি ঢুকলি, ওইভাবে বলতে বলতে লাঠি নিয়ে আসে মারতে। আমার স্বামী প্রথমে এসে লাঠি নিয়ে মারতে। আমার বাবা চেয়ারে বসেছিল, কোনো বলেনি, কিচ্ছু বলেনি, আমার বাবাকে এসে মারতে শুরু করে। আপনাকে মারধর করলো? হ্যাঁ, আমাকেও মারধর করেছে, বুকে পিঠে, তারপরে এইখানে ওই আমার বাচ্চাটা রয়েছে, এইখানে মাংস উঠে গেছে। কটা বাচ্চা ছিল? দুটো? হ্যাঁ, যে এটা রয়েছে। কি নাম আপনার? আমি ভালো করে বসতেও পারি না, বুকে ব্যথা। কি নাম আপনার? তানজিলা পারবে। বাড়ি? বাবার বাড়ি হুসেমারি, আর শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি করতলা। তারপর আরো আপনার বলার স্বামীর আছে। নাম কি আছে? আমার স্বামীর নাম রশিদুর রহমান। রশিদুল রহমান। ওইখানে গেলাম, যেহেতু আমার যেহেতু ভাতিজি না থাকে। কয়জন গেছিলেন? গেছিল আমার ভাই গেছিল, আমার ভাজ গেছিল, আমার বর গেছিল, আমি গেছিলাম, আর একটা আমার ছোট একটা বেটির বাচ্চা নাতনি হয়, আপনি তানজিলার পিসি? আমি পিসি হই। ও যখন থাকবে না, বাচ্চা ছাড়া থাকবে না, তখন ওকে ধুয়ে গেছি। যাওয়ার পর তারপর আমরা যখন ডাকাই মা উঠের পর তারপর জামাই তখন মনে করো 10টা হিলে রাত, তখন মনে থুয়ের তখন ওই যে বেটা তখন জামাই যখন কি করলে আমাকে বললে, জামাই তোমার শোনেন না কেন? হ্যাঁ ভাই, তোমার এলাকি ঘরের দূরে দিয়ে চুপচাপ থাকলেন, কেন বাচ্চা ধরে আনলেন? তোমার সাথে তো কোনো ক্যাসাল নাই। যখন আমার ভাতিজি যখন 16 বছর ছিল বয়স, তখন তোরা ভালোবাসা করে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে এখন কেন, এখন কি বন্ধায়? আর পরে বলে আমি তোমাকে বলি নাই যে বাচ্চা ছাড়া তুমি চলে যাও, কেন এখানে এসো, কার অর্ডারে বাড়ি ঢুকছো? তখন আমি এইভাবে ওকে পাঞ্জা করে ধরলাম, তখন পিটি পেটে মারার পরে যখন মাথার ঠাকলাস করে ডাংটা দিল, তখন রক্ত বাড়িয়ে ধরল। তখন আমি এইভাবে ধরলাম, ধরার পরে ও একটা চেয়ার দিয়ে মারার পর যখন আমি এইভাবে ধরলাম, ধরিয়ে যখন হাতে মার নিয়েছে, তখন আমি কোথায় এই দেখেন রক্ত। আচ্ছা, তাহলে মানে এখন তার মানে দুইজন হসপিটালে ভর্তি আছে? দুইজন ভর্তি আছে। থানায় অভিযোগ দায়ের করছেন? অভিযোগ দায়ের করছি কিনা এটা বল ভালো করে আমি বলতে পারলাম না। আচ্ছা, ঠিক আছে। কি নাম আপনার? আসিয়া বিবি। মানে আগে তিনি গেছিলেন যে আমাদের বলে নেই নিয়ে আসবে, বিয়ের পরে আমরা মেয়েটা নিয়ে গেছিলাম, ওদের বাড়িতে থাক 2টে বাচ্চা গেছে, কম বয়সে বিয়ে করে নিয়ে গেছে। তো 2টে বাচ্চা, খুব যন্ত্রণা, পরপর 2টে বাচ্চা। তো বাচ্চাটার জন্য মেয়েটার একটু অসুবিধা হয়, তো আমরা নিয়ে আসি, একদিন ওখানে থাকবো বলে নিয়ে আসি।
আসার পর তারপর আসে 7 দিনের মাথায় নিয়ে যাইতে আসছি। তা আমাদের বলে নাই, মেয়েটার সঙ্গে ঝগড়া করে গেছে, আমরা ছিলাম না। তারপরে একদিন যাচ্ছে, তাও আবার ওই রকম করে গেছে। তো মেয়ে বলছে যে আমি এলাম 15 দিনে হয়নি, নাই যাওয়ার 10 দিনে হয়নি, তাদের নিয়ে দাও। আমার বাড়ি থেকে বলে আসছি 1-2 মাস থাকবো, একটা রেস্ট করবো। মানলো না, না মানলে ফির এই কালকে বলছে যে রেডি হয়ে থাক, আমি নিয়ে আসবো। তা আমি বাড়িতে ছিলাম, আমাকে কিছু না বলে শীতে বাড়িতে আসছে। মেয়ের সঙ্গে কী বলবো না বললো জানি না, বাচ্চা দুটা ওটাই নিয়ে যায়। আমি ফট করে দিলাম, বাচ্চা দুটো নিয়ে যায়। আমি বললাম জমাই বাচ্চা দুটা এখন তো একটা 1.5 বছর, 1.5 বছরে নাই, আর একটা 3 বছর এখনো হয়নি। নিয়ে যাও, একটা বাচ্চা নিয়ে যাও, বাচ্চা আর একটা থাক, 6 বছর দিতে হবে। না, তোমার মেয়ে এখানে ঘর করিয়া দাও, হ্যাঁ ও আসতে হবে না। আমি তো এগুলো কী ব্যাপার, এগুলো কথা কীরকম ভাইবে? আমি ছেলেটাকে নিয়ে বাচ্চাটা 1.5 বছর বাচ্চাটাকে গাড়ি থেকে নামাই নিয়ে রাখলাম, মেয়েকে দিলাম। দেওয়ার পর আমি কী করলাম, হাত পা ধুতে গেছি, কাছ থেকে আসি হাত পা ধুতে গেছি, এদিকে মেয়ের কাছ থেকে ছিনিয়ে বাচ্চা নিয়ে ভাগছি। তারপর আমরা কল করছিলাম, নম্বর ম্যানেজ করে, জামাই মোবাইলে কল করি নাই, কারণ ও তুলবে না, অন্য কারোর নম্বর ম্যানেজ হয়ে। তারপর ফোন করছি আমার বিয়েকে বলার পরে আমি কিছু জানি না, আমার সঙ্গে যে যাবে, আমার মনে তো কথা বলতে হবে। সেই সময় ও বলতেছে যে আমার ছেলে নিয়ে আসতে যাবে, যে সকালবেলা তোমার সঙ্গে কথা হলে 1-2 মাস থাক, তখন নিয়ে আসতে যাবে। আমার বলতেই পারি না, বলতে পারে না মনে হয়, এরকম করে বলবো না, বিয়ে বলতে পারে না। লাস্টে বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু নিয়ে আসছে না বনাই তো বললো যে নিয়ে যখন গেছে তখন তখন ছোটো বাচ্চাকে পাঠিয়ে দাও, কেন না এই বাচ্চা ছাড়া এই মেয়েটা কী করে পেলাম। তারপর গেটে ইয়ে করলাম, তারপর বিয়েই আসলো, আসে খুলে দিল। তারপর বিয়েকে বললাম যে জামাই ডাকো একটু, এরকম করে নিয়ে আসলো, বাচ্চাকে নিয়ে আসে কারণ থাকে ফট করে নিয়ে আসলো। আর বললো তোমার মেয়েকে এখানে ঘর তুলে দাও, কত মাস থাকে থাকে এখানে, এইরকম বললো। দুই একটা কথা এরকম বললে জামাই ঘরে তখন তো শুনে দেয় না, দেখছিল শুনে দেয় না ঘরের দুয়ার দেওয়া। পরে ফট করে ঘরের দুয়ার খুলে বেরো। আমাদের বাড়িতে ঢোকার পারমিশনটা কে দিছে আমাদের বাড়িতে ঢোকার পারমিশন কে দিল? তোমাদের এখন কি বললো, সতে দিতে পারি, এক্ষুনি সতে দিব বইলা দৌড়ি দেয়া একটা ঘরের কোদাল তুলছে। আমার মনে যে গেছে করে এই জামাই তোমার এইরকম ভোগের ভাষা কেন উঠে সিধে, হ্যাঁ গেছে ধাক্কাধাক্কি ওখানে লাগছে। লাগার পর সিধে আমাকে এসে ধরলো, আমাকে প্রথম তো ধরলো আমার বিয়েই ধরে মাটিতে ফেলে এইখানে লাগাইছে, এরকম করে মাটিতে ফেলে ধরছে আর ঢুকাচ্ছে, দাঁড়াইছি। তাও আমি একজনের গা ধরে উঠছি, তাও পরে বাবা জামাই পিছন থেকে কোদালটা হাতে ছিল না, ওইটা দিন মারছে, এখানে ডক্টর করে 2 বার মারছে। আমি টের পাইছি মারছে, পরে আর বলতে পারি না বেশি একটা। পরে যদি না বসি তো বসে গেছে। তারপর উঠলাম, উঠতে পারি না, আমার মাথা ঘুরতেছে, নাহলে স্ট্রোকের মতো হয়ে আসছে। থানায় কি অভিযোগ করছেন আপনারা? থানায় অভিযোগ করছেন? থানায় অভিযোগ আমি তো এখান থেকে যাই নাই, করছে না? করছে। কি নাম আপনার? যিনি আকবর আলী।